আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা থার্ড ইয়ার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ফোর্থ ইয়ারের ওয়ার্কিং ক্যাপিটাল সাবজেক্টের ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সিভিপি অ্যানালাইসিস। আজকে আমরা 2 নম্বর ক্লাসটা করব। যারা 1 নম্বর ক্লাসটা করোনি আগে 1 নম্বর ক্লাসটা আগে অবশ্যই করে নিবা, তাহলে সহজেই তোমরা 2 নম্বর ক্লাসের অঙ্কগুলো বুঝতে পারবা। 1 নম্বর ক্লাসে আমরা পুরো চ্যাপ্টারের রুলসটা নিয়ে আলোচনা করেছিলাম এবং একটি টপিক্সের অঙ্ক করেছিলাম। আমরা বলেছিলাম পুরো চ্যাপ্টারে 3 টাইপের অঙ্ক আছে। আমরা এক টাইপের অঙ্ক ক্লাস 1-এ শিখাইছি। আজকে আমরা নতুন আরেকটা টাইপের অঙ্ক শেখাবো, প্রবলেম 10। তো শুরুতেই আমরা প্রবলেম 10 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো কোশ্চেনটাই দেখতে ভিন্নতা। আমাদের টাইপ 1-এ ক্লাস যেটা ছিল সেটা তথ্য দেওয়া ছিল এভাবে, সেল ছিল, পিভি রেশিও ছিল, মার্জিন অফ সেফটি রেশিও ছিল। এই 3টাই তথ্য ছিল, তার ভিত্তিতে রিকোয়ারমেন্ট শিখেছিলাম। আজকের কোশ্চেনটা দেখো তথ্য ভিন্নভাবে উপস্থাপন করা আছে। এই ভিন্নভাবে প্রশ্নের উপস্থাপনের ধরনের ভিত্তিতেই আমরা অঙ্কের টাইপ নির্ধারণ করি। তো এভাবেই চ্যাপ্টারে পুরো 3 টাইপের অঙ্ক আছে। 3টা অঙ্ক বুঝে শুনে করতে পারলে পুরো চ্যাপ্টার পারা যায়। আর খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 14 মার্কের কোশ্চেন আসবে তোমাদের এই চ্যাপ্টার থেকে। তো দেখো অঙ্কটা কিভাবে আছে। দ্য অপারেটিং রেজাল্ট অফ এ পদ্মা কোম্পানি লিমিটেড ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, 2টা বছরের তথ্য আছে। ইয়ার আছে 4-5, সেলস আছে 20,000, 30,000, প্রফিট 2, 4,000। বেসড আপন দ্য অ্যাবভ ইনফরমেশন ক্যালকুলেট দ্য ফলোয়িং। রিকোয়ারমেন্ট এক, পিভি রেশিও বের করো। তাহলে পিভি রেশিও আর সিএম রেশিও এক কথা। আমরা একটা কমন সূত্রের কথা বলেছিলাম, যারই রেশিও বের করব সেটি ভাগ সেলস। তাহলে পিভি রেশিও বা সিএম এক কথা, তাহলে সূত্র হওয়ার কথা কন্ট্রিবিউশন মার্জিন ভাগ সেলস। এখন আবার আর একটা সূত্র লিখে দিয়েছিলাম বিশেষ দ্রষ্টব্য বলে, যদি 2টি ইয়ারের প্রফিট দেওয়া থাকে তাহলে সূত্রটা হবে এমন, চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস। এই ম্যাথটাতে আমাদের দেখো 2টি ইয়ারের প্রফিট দেওয়া আছে, ম্যাথটাতে 2টা ইয়ারের প্রফিট আছে। তাহলে এই ম্যাথটাতে রেগুলার সূত্র ইউজ করার হবে না, যে কন্ট্রিবিউশন মার্জিন ভাগ সেলস। কন্ট্রিবিউশন মার্জিনও অঙ্কের মধ্যে নাই অবশ্য। তাহলে পিভি রেশিও সূত্রটা হবে এই অঙ্কের জন্য 2টি ইয়ারের প্রফিট দেখে বুঝলাম চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস। তাহলে সূত্র যারই রেশিও বের করব সেটি ভাগ সেলস, এটা কমন সূত্র। ব্যতিক্রমটা হলো যদি কোশ্চেনে 2টি ইয়ারের প্রফিট দেওয়া থাকে, সেই অঙ্কটাকে আমরা বলছি ব্যতিক্রম। তাহলে এখানে সূত্রটা হবে রিকোয়ারমেন্ট এক, পিভি রেশিওর সূত্র, পিভি রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস। চেঞ্জ মানে কি? পার্থক্য। এই যে দুটো প্রফিট আছে 4,000, 2,000, তাহলে 4,000 থেকে 2,000 বাদ দিয়ে দিব। সেলস আছে 2টা, 30 বিয়োগ 20, তাহলে চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য 4 বিয়োগ 2 আর 30,000 বিয়োগ 20,000, ফলাফল 20%। তাহলে পিভি রেশিও সূত্র চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস ইন্টু 100, ফলাফল 20%, ফলাফল 20%। ওকে, ফিক্সড কস্ট বের করো। তাহলে ফিক্সড কস্ট, এই সূত্রটা আমরা টেবিলে দিয়েছিলাম। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে পাওয়া যায় প্রফিট। প্রফিটের এমন একটা সূত্র জানি যে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। এই সূত্রটা দিয়েই টেবিলে লেখা আছে এই সূত্রটা। তো এই সূত্রের সাহায্যে আমরা ফিক্সড কস্ট বের করতে পারি। মাইনাস আগে এসে হয়ে যায় প্লাস, ফিক্সড কস্ট সমান, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট বলা যায়। তাহলে আমাদের রিকোয়ারমেন্ট 2 চাচ্ছে ফিক্সড কস্ট বের করো। তাহলে আমরা এখন ফিক্সড কস্টের সূত্র বলবো কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। তাহলে ফিক্সড কস্টের সূত্র কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। এই কন্ট্রিবিউশন মার্জিনের আবার সূত্র কি জানি? আরেকটা কমন সূত্র ছিল এমন, সেলসের সাথে যা রেশিও গুণ করব তার টাকা পেয়ে যাব। সেলসের সাথে যা রেশিও গুণ করব তার টাকা পেয়ে যাব। তাহলে ফিক্সড কস্টের সূত্র কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। কন্ট্রিবিউশন মার্জিনের আবার সূত্র সেলস গুণ পিভি রেশিও, যা পিভি তাই সিএম, পিভির আরেকটি নাম হলো সিএম। তাহলে সিএম মানে কন্ট্রিবিউশন মার্জিন, সেলসের সাথে সিএম রেশিও গুণ করলেই সিএম পেয়ে যাব। সেলসের সাথে যা রেশিও গুণ করব তার টাকা পাবো। এখন সেলস কোনটা নেব? আছে তো 2টা। ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয়, বিক্রয় বাড়লে বা কমলে এই ব্যয়ের কোনো পরিবর্তন হয় না, এই জন্য এটাকে বলা হয় স্থায়ী ব্যয়। বিক্রয় বাড়লে বা কমলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় ফিক্সড কস্ট। তাহলে এই অঙ্কে দেখো 2টা বিক্রয় আছে, তুমি 20,000 টাকা ধরে অঙ্ক করলেও যেটা পাবা 30,000 ধরে করলেও একই পাবা। কিন্তু এই প্রফিটটা ঠিকভাবে নিতে হবে। সেলস যদি 30,000 নাও, প্রফিট 4,000 নিতে হবে। সেলস 20,000 নিলে প্রফিট 2,000 নিতে হবে, এটা ঠিক রাখতে হবে। এছাড়া যে কোনো একটা তথ্য নিতেই পারি। তাহলে আমরা প্রফিট নিচ্ছি 4,000, তাহলে সেলস নিবই 30,000। তাহলে সেলস 30,000 ইন্টু 20% মাইনাস 4,000, তাহলে 6,000 মাইনাস 4,000, ফলাফল 2,000। এখন যদি তোমাদের আমি এই 20,000-এর ভিত্তিতে একটু দেখাই, 20,000 ইন্টু পিভি রেশিও 20%, তাহলে প্রফিট কত নিবা? এই 2,000 টাকা। সেল যে বছর থেকে নিবা, প্রফিটটা সেই বছর থেকে নিবা। দেখো 2 দুগুণে 4,000 থেকে 2,000 বাদ দিলে সেই 2,000ই থাকে। ফিক্সড কস্ট চেঞ্জ হয় না,
স্থায়ী খরচ, বিক্রয় বাড়লে বা কমলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে। তাহলে তুমি যে কোনো একটা তথ্য ধরে করতে পারো। তুমি 30,000 টাকার সেলস দিয়ে করলেও যে উত্তর পাবা, 20,000 দিয়ে করলেও একই উত্তর পাবা, যে কোনো অঙ্কের ক্ষেত্রেই পাবা। শুধু এটা ঠিক রাখবা, সেল যে বছর থেকে নিব, প্রফিট সেই বছর থেকে নিব। ব্রেক ইভেন পয়েন্ট। এখন ব্রেক ইভেন পয়েন্ট সমচ্ছেদ বিক্রয়, সমচ্ছেদ বিক্রয় বা সমচ্ছেদ বিন্দু। যে বিন্দুতে বিক্রয় করলে লাভ ক্ষতি কোনো কিছু হয় না, শুধুমাত্র খরচটা উঠে আসে, তাকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট। বাংলা অর্থ হলো সমচ্ছেদ বিক্রয়। এখন এটা ইউনিট বা টাকা কিছু বলা নাই, প্রশ্নের ভিতরে কোথাও ইউনিটের তথ্য নাই, ইউনিট না থাকলে ইউনিট বের করা যায় না, দ্যাট মিনস টাকা। ব্রেক ইভেন পয়েন্ট টাকার টোটালে 3টা সূত্র আছে। একটা বিপি ইউনিট গুণ এসপি, যেহেতু অঙ্কে এসপি নাই তাহলে এই সূত্রের মাধ্যমে সম্ভব না। আরেকটি সূত্র ছিল ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। অঙ্কে দেখো ফিক্সড কস্ট জানি আমরা, এখন ফিক্সড কস্ট 2000 জানি, পিভি রেশিও রিকোয়ারমেন্ট একে বের করেছিলাম। তাহলে আমরা এখন সূত্র বলবো ব্রেক ইভেন পয়েন্টের সূত্র ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। ব্রেক ইভেন পয়েন্ট সূত্র ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। ফলাফল 10,000। তাহলে ফিক্সড কস্ট এই যে 2000, আর রিকোয়ারমেন্ট একে পিভি রেশিও 20%। পার্সেন্ট ভাঙার নিয়ম হলো ভাগ 100, পার্সেন্ট মানেই ভাগ 100, এইভাবে 0.20 আসছে। 4 নাম্বার প্রফিট বের করো অ্যাট সেল 40। তাহলে এখানে সেলস এর প্রভাব দেখিয়ে, সেলসের প্রভাব দেখিয়ে প্রফিটটা বের করব। তাহলে এই ফর্মুলাটা ঘোরাইলেই কিন্তু প্রফিট পেয়ে যাচ্ছি। এই যে প্রফিটের সূত্র বলবো, প্রফিট সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র এই যে সেলস, তাহলে এই সেলসের প্রভাব দেখানো যাচ্ছে, সেলসের প্রভাবটা দেখিয়ে প্রফিট বের করব। তাহলে আমরা প্রফিটের সূত্র বলবো কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। প্রফিট সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস ফিক্সড কস্ট। কন্ট্রিবিউশন মার্জিনের আবার সূত্র কি? সেলসের সাথে যা রেশিও গুণ করব তার টাকা পাবো, সেলসের সাথে যা রেশিও গুণ করব তার টাকা পাবো। কমন সূত্র, এটা মনে রাখবা, সেলসের সাথে যা রেশিও গুণ করব তার টাকা পেয়ে যাব। তাহলে সিএম কন্ট্রিবিউশন মার্জিন সূত্র সেলস গুণ পিভি রেশিও, সেলস গুণ পিভি রেশিও। ফিক্সড কস্ট আমরা পেয়েছিলাম 2000, মান বসিয়ে পাই, সেলসের জায়গায় বসবে 40,000 টাকা। পিভি রেশিও 20%, মান বসিয়ে পাই, ফলাফল 6,000 টাকা। ওকে, এবার বলা হচ্ছে সেলস টু আর্ন এ প্রফিট। এবার প্রফিট ঠিক করে নিয়েছি, প্রফিট করব 5,000 টাকার, তাহলে সেলস কত করা লাগবে? সেলস টু আর্ন এ প্রফিট, বিক্রয় করে আর্ন এ প্রফিট, প্রফিট করব 5,000, তাহলে কত টাকার বিক্রয় এটা বলা নেই, বলছে 5,000 টাকা লাভ করব, লাভ ঠিক করেছি, বিক্রয়টা বের করব। তাহলে 5,000 টাকা লাভ করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে, এটাকে বলা রেকর্ড সেলস, প্রত্যাশিত বিক্রয়। তাহলে রেকর্ড সেলসের সূত্রটা আমরা জানি এমন, রেকর্ড সেলস সূত্র ফিক্সড কস্ট প্লাস প্রফিট ভাগ পিভি রেশিও। সূত্রে এই প্রফিটের নিচে 1 - টি আর দেখতে পারবা কখনো, যদি প্রশ্নের মধ্যে ট্যাক্স রেট থাকে তখন সূত্র হবে প্রফিট ভাগ 1 - টি আর। যেহেতু ট্যাক্স রেট অঙ্কে নাই তাহলে প্রফিটের নিচে 1 - টি আর লেখা প্রয়োজন নাই। তাহলে সূত্র রেকর্ড সেলস ফিক্সড কস্ট প্লাস প্রফিট ভাগ পিভি রেশিও। তাহলে ফিক্সড কস্ট 2000 জানি, প্রফিট এই 5,000, পিভি রেশিও 20%, 0.20, ফলাফল 35,000। ভেরিয়েবল কস্টটা বের করো ফর ইচ অফ দ্য 2 ইয়ার্স। ভেরিয়েবল কস্ট পরিবর্তনযোগ্য ব্যয়, এটা বিক্রয় বাড়ার সাথে সাথে বা কমার সাথে সাথে এটা চেঞ্জ হয়, বিক্রয় বাড়লে ব্যয় বেড়ে যাবে, বিক্রয় কমলে ব্যয় কমে যাবে। তাহলে ভেরিয়েবল কস্ট পরিবর্তনযোগ্য ব্যয়, বিক্রয় বাড়লে ব্যয় বাড়বে, বিক্রয় কমলে ব্যয় কমে যাবে। তাহলে ভেরিয়েবল কস্টের সূত্র সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে ভেরিয়েবল কস্ট ফর্মুলা সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিনের আবার সূত্র কি জানি, সেলস গুণ পিভি রেশিও, সেলস গুণ পিভি রেশিও। পিভি মানেই সিএম, সেলসের সাথে যা রেশিও গুণ করব তার টাকা পাবো, কমন ফর্মুলা এটা। তাহলে সেলস ইন্টু পিভি রেশিও। এখন এখানে 2টা ইয়ার, 4 সাল 5 সাল, তাহলে 2বার করব, কারণ এটা ভেরিয়েবল কস্ট ইসিআর বলে দিয়েছে প্রত্যেক বছর, আর এটা প্রতি বছর আলাদা আলাদাই আসে। তাহলে সেলসের মান 20,000 টাকা, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন কীভাবে বের করবা, সেলস গুণ পিভি রেশিও, তাহলে 20,000 গুণ 20%, ফলাফল 16,000 টাকা। সেমভাবে 2005 সাল, ফর 2005 সাল ভেরিয়েবল কস্ট সূত্র, সেলসের মান কত, 30,000 টাকা, তাহলে সেলসের এই সূত্রে মান বসিয়ে পাই 30,000 মাইনাস কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র ছিল সেলস গুণ পিভি রেশিও, তাহলে সেলস মানে 30,000, পিভি মানে 20%, ফলাফল 24,000 টাকা। কমপ্লিট হলো। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এই টাইপের যত ম্যাথ আছে সব এভাবেই করতে পারবা তোমরা। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। তার আগে আমরা বলি, আমাদের পেইড কোর্সে যদি তোমরা ভর্তি হও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। আমাদের পেইড কোর্সে চলমান কোর্সে ভর্তি চলছে, ভর্তির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো।
আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।